বিজয় বারবার হাতছাড়া হয়ে যায়। 1971 সালে মানুষ লড়েছিল, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, লক্ষ লক্ষ মানুষ মা বোন সম্ভ্রম হারিয়ে চোখের জলে এই দেশের মাটিকে ভিজিয়েছিল। রক্তের দাগ এবং চোখের জলের দাগ শোকাবার আগেই আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছিল। গত 52 বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে পিছিয়ে ফেলবার ইতিহাস। গত 52 বছরের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসায় পরিণত করার ইতিহাস। গত 52 বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার ইতিহাস। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্ন তো মরে নাই, মানুষ তো মুক্তিযুদ্ধের স্বপ্নকে ভেবে নাই। সে কারণে বারবার মানুষ রুখে দাঁড়ায়, সে কারণে বারবার মানুষ ফুঁসে ওঠে। মানুষ বারবার কখনো গণতন্ত্রের দাবিতে, কখনো শোষণের বিরুদ্ধে, কখনো শিক্ষার অধিকারের জন্য, কখনো শ্রমিকের অধিকারের জন্য, কখনো কৃষকের অধিকারের জন্য, কখনো শ্রমিকের মুক্তির জন্য, কখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার এই ভূখণ্ডের মানুষ বারবার লড়াই করে। সেই লড়াইয়ের ক্ষেত্রে তার সামনে আলোক পত্রিকা হিসেবে থাকে মুক্তিযুদ্ধের চেতনা। শাসক গোষ্ঠী চেতনাকে বিসর্জন দেয় আর জনগণ চেতনাটাকে ধারণ করে। ওই চেতনাকে ধারণ করে জনগণ লড়াই করে। শাসক গোষ্ঠী চেতনাটাকে তাদের ক্ষমতা আরোহণের সিঁড়ি হিসেবে ব্যবহার করে। ফলে বারবার বাংলাদেশে লড়াই করে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে একটা মুক্তির আকাঙ্ক্ষা থেকে। সেই লড়াইয়ের একটা পর্যায়ে 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু অভ্যুত্থানের আশা পূরণ হয় নাই। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত নির্বাচনের নামে যে প্রহসন হয়েছিল, গত 52 বছরের দুঃশাসনের সঙ্গে গত 15 বছরের দুঃশাসন যুক্ত হয়েছিল। লুটপাট, চুরি ডাকাতির সঙ্গে দেশ থেকে টাকা পাচারের যে ঘটনাগুলো ঘটছিল, জনজীবনের যত ধরনের অধিকার, সমস্ত অধিকারকে পদদলিত করবার যে ঘটনা ঘটছিল, সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষের তিলে তিলে গড়ে ওঠা লড়াই 2024 সালের জুলাই অভ্যুত্থানের লড়াইয়ে রূপ নিয়েছিল। ফলে জুলাইয়ের চেতনা আমাদের অধিকার ফিরে পাওয়ার চেতনা, জুলাইয়ের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা শাসক গোষ্ঠীর প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধের চেতনা, জুলাইয়ের চেতনা ছিল একটা দুর্বার সাহসের চেতনা। ফলে আমরা দেখেছিলাম যে লড়াই শুরু হয়েছিল দুঃশাসনের বিরুদ্ধে। 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনকে যেভাবে গণপ্রতারণা এবং গণপ্রহসনে পরিণত করা হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। আমাদের বুকের মধ্যে যন্ত্রণা ছিল কিভাবে মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন করলে বুকের উপর গুলি চালানো হয়েছে। আমরা দেখেছিলাম যখনই শ্রমিক মজুরির দাবিতে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে কখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কখনো উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র, কখনো কখনো চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করবার চেষ্টা করা হয়েছিল। আমরা বলেছিলাম এইভাবে চেতনা ব্যবসার নামে মানুষের অধিকারকে পদদলিত করবার এই বিরুদ্ধে যুব সমাজ যখন লড়াইয়ের আহ্বান জানালো, সেই লড়াইয়ে শ্রমিক শ্রেণী দলে দলে কাতারে কাতারে যুক্ত হলো। আপনারা জানেন জাতিসংঘের হিসাবে যে 1500 জনের মৃত্যুর কথা বলে, কিংবা যে হিসাবে এখন 850 জনের তালিকার কথা বলে, সেই তালিকায় ছাত্রের সাথে সাথে শ্রমিকের তালিকাটা কম বড় নয়। শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা চালক, তাদের মৃত্যুরই এখনো পর্যন্ত সঠিক তালিকা হয় নাই। কখনো বলা হচ্ছে 24 জন, কখনো বলা হচ্ছে 46 জন। এই তালিকাটা অসম্পূর্ণ আছে। 1 বছর পার হয়ে গেল, এখনো এই জুলাই অভ্যুত্থানের মধ্যে শাসক গোষ্ঠী, আওয়ামী শাসক গোষ্ঠীর লেলিয়ে দেওয়া পুলিশ, আওয়ামী শাসক গোষ্ঠীর লেলিয়ে দেওয়া মাস্তান বাহিনীর গুলিতে যারা মৃত্যুবরণ করেছে, তাদের তালিকা এখনো প্রণয়ন করা হয় নাই। এখনো কখনো কখনো জাতিসংঘের, কখনো কখনো পত্রিকার রেফারেন্স দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই তালিকাটা পূর্ণাঙ্গ করতে হবে। যারা হারিয়ে গিয়েছে, যাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই,
সেই তালিকাকে পূর্ণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে 1500 জন যদি নিহত হয়, আহত হয়েছে 25,000। সেই আহতদের চিকিৎসা নিয়ে যে তালবাহানা চলছে, সেই তালবাহানা বন্ধ হওয়া দরকার। আহতদের আহাজারি যতদিন থাকবে, জুলাই নিয়ে গর্ব করাটা আমাদের জন্য তখন লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে। যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা জুলাই অভ্যুত্থানকে বিজয়ী করলাম, সেই রক্ত যারা দিল, সেই জীবন যারা দিল, তাদের অধিকার যদি এখনো প্রতিষ্ঠিত না হয়, তাহলে জুলাই নিয়ে গর্ব করাটা আমাদের মানায় না। ফলে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে বলছি, জুলাই অভ্যুত্থানের চেতনাকে যেমন আমরা ধারণ করব, জুলাইয়ের বেদনাকে যেমন আমরা ধারণ করব, জুলাইয়ের স্বপ্নটাকেও তেমনি আমরা ধারণ করব। এই জুলাইয়ের স্বপ্ন নিয়ে কোন ধরনের ছিনিমিনি খেলা এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার শ্রমিক, বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার নারীরা, বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার সংখ্যালঘুরা, বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের শিকার আদিবাসীরা। এই বৈষম্যের হাত থেকে যদি নারী, শ্রমিক, কৃষক, আদিবাসী তাদেরকে মুক্ত করা না যায়, তাহলে বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ পরিশ্রম করে জমিতে ফসল ফলায়, কারখানা উৎপাদন করে, আর একদম সেটা লুটপাট করে। এই লুটপাট যদি বন্ধ করা না হয়, তাহলে জুলাইয়ের চেতনাকে প্রতিষ্ঠা করা যাবে না। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তারা উৎপাদন করে, তারা সমৃদ্ধি, তারা জিডিপি বৃদ্ধি, তারা মাথা পিছু আয় বৃদ্ধি করে। কিন্তু মাথা পিছু আয় বৃদ্ধির হিসাব পাওয়া যায়, সাধারণ মানুষের পকেটে সেই টাকা খুঁজে পাওয়া যায় না। এই যে মাথা পিছু আয়ের নামে জনগণের বৈষম্য বৃদ্ধির যে চিত্র ফুটে উঠেছে, সেই বৈষম্য দূর করা না হলে জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা করা যাবে না। আমরা মনে করি দেশের 1,49,00,000 মানুষ বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে টাকা পাঠায়, তারা $27 বিলিয়ন রেমিটেন্স পাঠায়। সেই রেমিটেন্স দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ণ হয়। আমরা গর্ব করি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ণ হচ্ছে। কিন্তু বিদেশের মাটিতে আমার যে মেয়েটা কাঁদে, বিদেশের মাটিতে আমার যে যুবকরা ঘাম ঝরায়, বিদেশ থেকে যে শ্রমিকের লাশ আসে, তাদের যদি প্রবাসী শ্রমিকদের অধিকার যদি প্রতিষ্ঠিত করা না হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠিত হবে না। আমরা দেখেছি যে ছাত্র সমাজ দলে দলে রাস্তায় নেমে এসেছিল, আজকে শিক্ষার অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক একই পদ্ধতি শিক্ষার অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে জুলাই চেতনা প্রতিষ্ঠিত হয়েছে এটা বলা যাবে না। বাংলাদেশের 22 লক্ষ শ্রমজীবী মানুষ প্রতি বছর নতুন করে কর্মক্ষেত্রে আসে, যুবকরা আসে, নারীরা আসে, তরুণীরা আসে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বাংলাদেশকে যারা সস্তা শ্রমের দেশে রূপান্তরিত করতে চায়, বাংলাদেশকে সস্তা শ্রমের দেশে রূপান্তরিত করে জুলাই অভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন হবে না। ফলে জুলাই অভ্যুত্থান আমাদেরকে সাহস দিয়েছে। জুলাই অভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করেছে। জুলাই অভ্যুত্থান আমাদের শোষকদেরকে চিনিয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদের টাকা পাচারকারীদেরকে চিনিয়েছে। জুলাই অভ্যুত্থান দেশের মধ্যে দুর্নীতিবাজদেরকে চিনিয়েছে। জুলাই অভ্যুত্থান দেশের মধ্যে পুলিশ এবং প্রশাসন যারা জনগণের টাকায় যাদের বেতন হয়, তাদের হাতে জনগণের মৃত্যু দেখেছে, জনগণের নিপীড়ন দেখেছে। জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়েছে যারা ভোটের নামে, গণতন্ত্র প্রতিষ্ঠান নামে প্রতারণা করে, তাদের চেহারা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। জুলাই অভ্যুত্থানে আহতদের আহাজারি এখনো বন্ধ হয় নাই। জুলাই অভ্যুত্থানের যে মা তার সন্তান হারিয়েছে, তার চোখের জলের দাগ এখনো মুছে যায় নাই। কিন্তু জুলাই অভ্যুত্থান দিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তীর এই দিনে জুলাইয়ের চেতনাকে যেমন ধারণ করতে হবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইটাকে অব্যাহত রাখতে হবে। আমরা একদিকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করব, আর একদিকে বৈষম্যমূলক এই রাষ্ট্র, পুঁজিবাদ এবং গণতন্ত্র যে একসঙ্গে থাকতে পারে না। পুঁজিবাদে যেমন বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে, ওই ক্ষুদ্র গণতন্ত্র জনগণের অধিকারকে হরণ করে ক্ষমতাসীনদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে। ফলে জুলাই অভ্যুত্থানের চেতনা
একদিকে বৈষম্যের বিরুদ্ধে চেতনা, আর একদিকে বৈষম্যের কারণ যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে চেতনা, শোষণের যে মূল রূপ পুঁজিবাদ, সেই পুঁজিবাদের বিরুদ্ধে চেতনা, আর বৈষম্যের আর একটা কারণ যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের চেতনা। ফলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা সেই চেতনাকে ধারণ করব। আগামী দিনের বহুদিনের লড়াইয়ে একদিকে মুক্তিযুদ্ধের চেতনা যেমন আমাদেরকে পেছন থেকে সামনে এগোবার প্রেরণা দেবে, ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানের চেতনাও ভবিষ্যতে যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবে তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ করে তোলার সাহস যোগাবে। ফলে জুলাইয়ের চেতনায় সাহস নিয়ে আগামী দিনের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য